দুয়ারে আসেন না রেশন ডিলার, বাড়িতে বসেই বরাদ্দ রেশন কম দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। রেশন সামগ্রী কেন কম দেবেন প্রতিবাদ করতে গেলেই গ্রাহককে মারধরের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রামে। জানা গিয়েছে, জালালপুর গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রামের রেশন ডিলার জালাল উদ্দিন আহমেদ রাজ্য সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে বসে গ্রাহকদের রেশন সামগ্রী বন্টন করেন। কোনোদিনও তিনি রেশন সামগ্রী নিয়ে দুয়ারে যান না। বছরের পর বছর ধরে তার নিয়ম অনুযায়ী বাড়িতে বসেই তিনি রেশন সামগ্রী দেন। শুধু তাই নয়, রেশন গ্রাহকরা তার বাড়িতে রেশন সামগ্রী আনতে গেলে সেখানে পরিবার পিছু 2 থেকে 3 কিলো করে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে রয়েছে। কেন রেশন সামগ্রী কম, এই কথা জানতে গেলে এক রেশন গ্রাহককে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রেশন ডিলার জালাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। রেশনে কারচুপি সহ একাধিক অভিযোগ নিয়ে খাদ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত নিজের বাহুবলে এলাকার মানুষকে রেশন সামগ্রী কারচুপি করে যাচ্ছেন অভিযুক্ত ডিলার। যদিও এই বিষয়ে রেশন ডিলার জালাল উদ্দিন আহমেদকে ধরা হলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে জালাল উদ্দিন আহমেদের ছেলে সমস্ত রকম অভিযোগ অস্বীকার করে বললেন, আমার অভিযোগ হচ্ছে এই যে আমাদেরকে পরিমাণে কম রেশন দেয়। ওকে বলতে গেলাম যে আমাদের কেন কম রেশন দিচ্ছ, তো বলছে যে এটাই পাবি, ব্লকে যা। তারপর আমার সাথে কিছু কথা কাটাকাটি ডিলারের সাহেবের ছেলের সাথে আমার হয়ে যায়, এ নিয়ে কিছু বচসা হয়। তো কত পরিমাণে কম দিচ্ছিল? পরিমাণে কাউকে 1 কেজি, কাউকে 2 কেজি, কাউকে কার্ডের হদিশই দেয় না, বলছে যে তোমার কার্ড কেটে গেছে, তুমি যাও ব্লকে গিয়ে দেখে নাও, এইরকম বলছে। যারা অন্তর্দায়ের কার্ড আছে তাদেরকেও ঠিকভাবে পরিমাণে মাল দেয় না। কতদিন ধরে চলছে এটা? এটা বেশ কয়েক বছর ধরে, যখন থেকে ও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্প চালু করে, তারপর লকডাউনও থাকে, সে সময় পর্যন্ত কোনোটাই ও রুলস মেনে চলে না। না দুয়ারে রেশন প্রকল্প যে সিস্টেমে দেওয়ার কথা সেরকমভাবে দেয়, না পাবলিককে ঠিকভাবে মাল দেয়, কোনোটাই দেয় না। এই নিয়ে আমি প্রতিবাদ করতে গিয়ে তো আমাকে তারপরে ঘেরুয়া করে মারধর করে। আপনাকে কতটা পরিমাণে কম দিয়েছিল? আমাদের পরিবারে প্রায় 1 কিলো করে কম দেয়। ও বেশ আগে থেকেই, কিছু কয়েক বছরই, মাথা পিছু না, পরিবারে আমাদেরকে 1 কিলো কম দেয়। আপনি প্রতিবাদ করতে গেলেন, তারপরে কি বললো আপনাকে? আমাকে বললো এটাই পাবি, তুই ব্লকে যা, ব্লকে গিয়ে জেনে নে, এরকম বললো। যে বললাম যে কেন ব্লকে যাবো, তুমি সঠিকটা দিয়ে দিলে তো ঠিক আছে। এই নিয়ে তারপরে আমাকে ঘেরাও করে ওরা, ডিলার এবং তার 3 জন ছেলে আমাকে মারধর করে। একটা ছোট ঘটনা ঘটেছিল, সেটা আমরা মিটিয়ে নিয়েছি। অন্যদিকে মালদা জেলা খাদ্য নিয়ামক শাশ্বত সুন্দর দাস বললেন, আমাদের কাছে এরকম অভিযোগ আমার অফিসে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি সাব ডিভিশন অফিসে আমি খোঁজ নিয়েছি, বিষয়টা অভিযোগ সেই অফিসে জমা করেছে এবং সেটা প্রসিডিওরের মধ্যে আছে। তাকে শোকজ করা হয়েছে, ইমিডিয়েট হিয়ারিং চলছে এবং তারপর যা পেনাল প্রসিডিওর আছে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে মনিটরিং হয়। আমাদের অনলাইন একটা পোর্টাল আছে যেখানে আমরা দেখতে পাই যে ডিলার দুয়ারে গেল কিনা, তার একটা ম্যাট্রিক্স আছে, সেটা অ্যাভেলেবেল আছে, সবাই দেখতে পায় সেটা। আমরা সেই ম্যাট্রিক্সে যেমন মনিটরিং করি, ফিজিক্যালি আমাদের যে ইন্সপেক্টররা ব্লক লেভেলে আছেন তারাও মনিটরিং করছেন, কনস্ট্যান্ট রেগুলার বেসিস মনিটরিং করছেন। তো তারপরেও যদি 2-1টা এরকম ঘটনা ঘটে, আমরা ইমিডিয়েট আমাদের নজরে আসলে আমরা অ্যাকশন নিচ্ছি। কীরকম অ্যাকশন নিচ্ছি? আমরা সাসপেন্ড করি, কখনো কোনো অপরাধের যদি গুরুত্ব সেরকম থেকে টার্মিনেশনও হয়েছে, ফাইন তো হচ্ছে। এর মধ্যে এরকম নমুনা এর মাসে 1-2টো সাসপেনশন তো এরকম হয়েছে, তার প্রসিডিওর চলছে, ফাইনাল ডিসপোজাল হয়নি। কজনকে সাসপেনশন দেওয়া হয়েছে এটা দেখে বলতে পারি এই মুহূর্তে। এটা তো সাব ডিভিশন অফিস থেকে অ্যাভেলেবেল আছে, আমার জেলা অফিস থেকে এই কাজটা হয় না, সাব ডিভিশন অফিস থেকে হয়। এটা সাব ডিভিশন কন্ট্রোলের কাছ থেকে নিয়ে বলতে হবে আমাকে। তাদের বিরুদ্ধে মূলত কী অভিযোগ? মূলত তারা কেউ কেউ বলছে দুয়ারে যাচ্ছে না, তারপরে তার অ্যাকশন হচ্ছে, মালে একটু কম পাচ্ছি, বিক্ষিপ্ত ঘটনা। আমাদের 791টা টোটাল জেলায় দোকান আছে, সেখানে হয়তো 1-2টো ডিলারের এগেনস্টে হয়তো কখনো কখনো অভিযোগ আসছে। এই নিয়ে জেলায় কোনো অভিযোগ আসেনি, মহকুমা দপ্তরে অভিযোগ জমা হয়েছে। আমরা ওই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করব। আমাদের অভিযোগ যে ডিলার আমাদেরকে যে ইটা দিচ্ছে, মালটা দিচ্ছে, মানে ওখানে 1 কেজি করে শর্ট দিচ্ছে মাল। যদি কারু যদি 6খান রেশন থাকে তাহলে 6×5 30 হচ্ছে, তো ওখানে দিচ্ছে 29 কেজি মাল দিচ্ছে। আচ্ছা, দুয়ারে রেশনকে দিয়ে আসে? পাড়ায় পাড়ায় রেশন দিতে আসেন উনি? না না না, দিয়ে আসে। কবে থেকে দিতে আসছেন না? এই ধরো 1-8 বছর থেকে, 2 বছর থেকে, মানে আসছি না তো। ওই বাড়িতে আমরা যাই, মানে আমাদের
পাড়াতে আসে, এসে ওখানে ফিঙ্গার করার পরে তারপর ওর বাড়ি গিয়ে আমরা কোনো নিয়ে আসি। উনি দুয়ারে আসেন না? না, আচ্ছা, তো বলছি আপনারা যে রেশন সামগ্রী পান না, এক্ষেত্রে ওনার কাছ থেকে নিয়ে আসতে হয়, কতটা পরিমাণে কম পান আপনারা? 1 কেজি করে দেয়, মাথা পিছু 1 কেজি করে কম। মানে আপনার বাড়িতে যদি 5টা মেম্বার হয় তাহলে সে 5 কিলো চালও নিয়ে নিচ্ছে? হ্যাঁ, ও ভাবি না। আপনারা প্রতিবাদ করেন না? না, ওরকম কি আর প্রতিবাদ করতে গেলে মাল দিব না। ওই ধরলেন 1 কেজি করে কম পাই। কে কম দেয় এটা? এটা ডিলার কম দেয়। কি নাম ডিলারের? জালাল ডিলার। আচ্ছা, কবে থেকে এটা কম দিচ্ছে? এটা বহুদিন থেকে কম দিছে। আচ্ছা, আপনারা প্রতিবাদ করেন না, বলেন না কিছু? কি বলবো, কিছু বলার নাই তো আমার। বললে কি বলে? আমি বলিনি ভাই, ওখানে কথা কিছু আমি বলিনি। লোক যেটা দিছে কিনা সেটা আমাকেও দিছে। বাড়িতে আসে দাদা মাল দিতে? বাড়িতে আসে? বাড়িতে কিনা আগে আসলো, এখন টোটাল আসে না। কতদিন ধরে বন্ধ? মোটামুটি 3-4 মাস থেকে বন্ধ আছে। মানে দুয়ারে রেশন আর দিতে আসে না? না, দুয়ারে রেশমা দিতে আসে না। তো আপনারা কিভাবে যান নিতে ওর কাছে? চলে যাই আমরা, হেঁটে যাই, টোটো ভাড়া করে যাই। কত দূর ওর বাড়ি? মোটামুটি ধরলেন 1.5 কিলোমিটার। আচ্ছা, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার। সরকারের তো নির্দেশ আছে যে দুয়ারে দুয়ারে গিয়ে রেশন দিতে হবে, সেই ক্ষেত্রে এই ডিলার কি আপনার দুয়ারে আসে? না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।